ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৭৩ মেহেরপুর ১-এ। স্বাগতম ডিবিসি সিএসআরএম ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা আছি সংসদীয় আসন ৭৩ মেহেরপুর ১-এ। আমাদের সাথে আজকে যুক্ত আছেন মেহেরপুর জেলা জামাতের আমির এবং জামাত মনোনীত সংসদ প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান। স্বাগতম আমাদের ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা একটু জানতে চাই, আপনাকে অলরেডি জামাত থেকে মনোনীত করেছেন, আর কেমন সাড়া পাচ্ছেন আপনার সংসদীয় আসন থেকে? ধন্যবাদ জানাচ্ছি ডিবিসি নিউজকে। আজকে ডিবিসির মাধ্যমে আমার সংসদ এলাকার জনগণ, সেই সাথে দেশবাসীর কাছে আমাদের অঞ্চলের অবস্থা তুলে ধরার জন্য। আমরা আমাকেই ফাইনাল করেছে আমাদের সংগঠন। আমরা মাঠে নেমে আমাদের কাঙ্ক্ষিত আশা ছাড়া অনেক বেশি আশা পাচ্ছি জনগণের কাছ থেকে। জনগণ চেয়ে আছে আগামী দিনে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য। এই হিসাবে মাঠে নেমে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আপনার তো প্রতিপক্ষরাও আছে, তাদের থেকে আসলে আপনি কোন দিক থেকে এগিয়েছেন? এবং আরেকটা বিষয় যদি জানতে চাই, এখানে আমরা জানতে পেরেছি মাদক এবং বেকারত্বের অনেক সমস্যা। আপনারা যদি ক্ষমতায় আসেন বা আপনি যদি সংসদ সদস্য মনোনীত হন, সেক্ষেত্রে আসলে আপনার পরিকল্পনা কি? হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে। যে এখানে আসলে মাদকাসক্ত অনেক বেশি। এটা বর্ডার এলাকা হওয়ার কারণে আমরা দেখেছি কারাগারে অনেক বেশি মাদকাসক্ত থাকে, অথচ সমাজে যারা মাদক গ্রহণ করে তার 1%ও কারাগারে নেই। সেই হিসাবে অঞ্চলে মাদকাসক্ত বেশি। আমাদের কৃষি নির্ভর একটা জেলা। এ জেলা প্রতিটা ইঞ্চি চাষবাস হয়ে থাকে। আমাদের কৃষকের দিকটা সর্বপ্রথম আমাদেরকে নজর দিতে হবে, খেয়াল করতে হবে। আমরা চাচ্ছি এবং আমরা এই প্রস্তাবও দিয়েছি আমাদের জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে, এবং কেন্দ্র এটা জানিয়েছি, কৃষি নির্ভর জেলা হিসাবে কৃষিভিত্তিক এখানে শিল্প কারখানা এবং কৃষকদের উৎপাদিত ফসলকে সংরক্ষণ করার জন্য কোল্ড স্টোরেজের এখানে প্রয়োজন আছে যা তাছাড়া ব্যাপক প্রয়োজন। এর মাধ্যমে কৃষকদেরকে আমরা সামনে আগিয়ে নিয়ে যাব এবং বেকারত্ব দূর করার জন্য আমাদের ব্যাপক পরিকল্পনা আছে। সে জায়গাতে আমাদের নিজেদেরও প্রশিক্ষণের ব্যবস্থা আছে। আমরা প্রশিক্ষণ দিয়ে সামনে আগিয়ে নিয়ে যেতে চাই এবং তাদের হাতে কাজ তুলে দিতে চাই। সেই সাথে টিটিসির মাধ্যমে আমরা ওখানে গিয়েছি, তাদের সাথে যোগাযোগ করেছি। যুব সমাজের হাতে কাজ দিয়ে প্রশিক্ষণ দিয়ে যাতে আমরা তাদেরকে বিদেশ সহ দেশের বিভিন্ন জায়গাতে আমরা দক্ষ শ্রমিক জনশক্তি হিসাবে গড়ে তুলতে পারে, এই পরিকল্পনা আমাদের হাতে আছে। আরেকটু বিষয় যদি জানতে চাই, যেহেতু কৃষির কথা বলেন, আমরা দেখেছি এই জেলা পুরোটাই প্রায় কৃষি নির্ভর। কৃষকরা অনেক অভিযোগ করছে তাদের আসলে যে ন্যায্য যে দাম, সেই দামটা থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি মাদকের যে বিষয়টা বললাম পুরো জেলায় ছড়িয়ে যাচ্ছে, সেই বিষয়টা একটু যদি বলতেন। এখানে কৃষকদের ন্যায্য দাম পাওয়ার ক্ষেত্রেও অবশ্য আমরা এটা প্রশাসনের সাথে বসেছি এবং প্রস্তাব দিয়েছি। সে জায়গাতে আমাদের অর্থকরী ফসলের ভিতরে পচনশীল সব থেকে বড় যেটা পেঁয়াজটা, আমরা প্রস্তাব রেখেছি যে সেই সময়তে এলসি যদি বন্ধ রাখা যায় এবং আমাদের চাষিরা যদি 1 থেকে 1,500 টাকা মাত্র মন হিসাবে দাম পেয়ে থাকে, তাহলে কৃষকরা এখানে লাভবান হবে ব্যাপকভাবে। আর মাদকের এর থেকে ফেরাবার জন্য আমরা যুবকদেরকে আমরা নিজেরা নিয়ে তাদেরকে মোটিভেশন করছি। আমাদের পরিকল্পনা এটা, কিন্তু সকল যুবকদের তো আমাদের কাছে পাইনি এবং অতীতে আমাদের অভিজ্ঞতা আছে রাজনৈতিক কারণেই কিছু মাদকাসক্ত হয়েছে, যে তারা তাদের মিছিল মিটিং ইত্যাদির মাধ্যমে মাদকাসক্ত হলে একটু ধরায় দেব, এইভাবে মাদকাসক্ত বেড়েছে সমাজে, এইভাবে ছড়িয়েছে। এবং আগামী দিনে সবার পরিকল্পনা নিয়ে একটা মাদক মুক্ত বাংলাদেশ এই মেহেরপুর আমরা গড়ব ইনশাল্লাহ। সেক্ষেত্রে যদি বলি যে বেকার যুবক যারা রয়েছেন, সেটা কি এটার একটা কারণ আপনার কি মনে করছেন? না, বেকারত্বটা মূল কারণ নয়। আমরা দেখেছি কি যে ইঞ্জিনিয়ারও নেশাগ্রস্ত হয়ে যে বড় চাকরি করত, ফ্ল্যাট ছিল, গাড়ি ছিল, ডাক্তার, এরকম জজ যারা আছে, এরকম মানুষও মাদকাসক্ত হয়েছে। তাহলে এখানে বেকারত্বের সাথে সম্পর্ক নয়, বরং যারা হচ্ছে তারা বড় বাড়ির ছেলেরাই হচ্ছে কি যে এখানে মাদকাসক্তটা বেশি হচ্ছে সঙ্গদোষে এবং ব্যাপকভাবে বর্ডার এলাকায় ব্যাপকভাবে পাওয়ার কারণেই এটা হচ্ছে বেশি আমাদের। যে আমরা আজকে কথা বলছিলাম জেলা জামাতের আমির এবং জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী। আপনাকে ধন্যবাদ ডিবিসি সিএসআরএম ইলেকশন এক্সপ্রেসে যুক্ত হওয়ার জন্য।